হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমরা সবাই যাচ্ছি আসলে পুকুরে থেকে আসলে ইহাদের গোসলের পানি আনতে। পুকুরটা আসলে অনেক দূরে, সেই দূর থেকে আমরা আসলে পানি আনার জন্য সবাই রওনা হলাম। এখানে আমাদের মেহেরও একটা ছোট্ট কলসি নিয়ে আসলে পানি আনার জন্য যাচ্ছে। সে তো মহা খুশি এভাবে পানি আনতে গিয়ে। সে সকাল থেকেই কলসিটা নিয়ে ঘুরতেছিল যে সে যাবে পানি আনতে। তো আমরা আমার বোনের বাসার থেকে মোটামুটি অনেকখানি দূরেই যাই সবাই মিলে পানি আনতে আসলে সবাই মিলে যেতে আসলে ভালোই লাগছে, কিন্তু প্রচণ্ড পরিমাণ রৌদ্র ছিল, গরম অনেক লাগতেছিল। তো এই যে এক এক করে আমরা সিরিয়ালে দাঁড়াইছি, আমাদের ভিডিও ম্যান আমাদের ভিডিও করতেছিল যে আপনারা সিরিয়াল বাই সিরিয়ালে আসেন এক এক করে। তো ভিডিও করার জন্য আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে এক এক করে সবাই চলে যাচ্ছি। তো সবাই যে হেঁটে হেঁটে অনেক দূর ছিল পুকুরটা, যাচ্ছিলাম। এই যে এখানে যেতে যেতে প্রাকৃতিক পরিবেশগুলো আসলে অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। সাথেই ছিল ইটখোলা। আমরা ইটখোলা পার হয়ে তারপরে আমরা যেই ঘাটলা সহ পুকুরটা, সেই পুকুরে আসলে যাচ্ছিলাম, কিন্তু রোদ ছিল প্রচণ্ড পরিমাণ, যেটার কারণে আসলে আমাদের সবারই অনেক বেশি খারাপ লাগতেছিল। আর এই যে এখানে এই ভাইয়াগুলা এই রৌদ্রের মধ্যে কত কষ্ট করে কাজ করতেছে, আসলে ওনাদের কষ্ট দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে। কারণ এত রৌদ্র ছিল, এত গরম ছিল, এই গরমের মধ্যে এই মানুষগুলো কিভাবে পরিশ্রম করতেছে। আসলে মানুষ কত পরিশ্রম করে আসলে নিজের সংসারের জন্য, বউ বাচ্চার জন্য, মা বাবাকে ভালো রাখার জন্য। ওনাদেরকে না দেখলে আসলে বোঝা যায় না। তো এখানে আমি একটু ভিডিও করলাম। আমরা সবাই আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ওনাদের কাজগুলো, কত কষ্ট করে আসলে উপার্জন করে। ওনাদের আসলে রক্ত পানি করা টাকা, এই টাকার বিনিময়ে ওনাদের আসলে জীবন চলে। তো এটা দেখে আমার অনেক খারাপ লাগলো। আর এখানে এই যে আমার বোনের বড় মেয়ের জামাই আর আমাদের খালা একটু ডান্স করতেছিল, সবাই মিলে অনেক আনন্দ করতেছিল। আর এখানে এসে দেখি আমার বড় বোন গাছে উঠে বসে আছে। আমি আবার দুষ্টামি করতেছিলাম, তুমি গাছে উঠে কেন বসে আছো? সেই বলতেছিল আমার প্রচণ্ড গরম লাগতেছে, এই জন্য গাছে উঠে বসে আছি। এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। চতুর্পাশে কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ দিয়ে ভরা ছিল। গাছের কাঁঠালগুলো দেখে আমার ভাতিজি শুরু করেছে সে কাঁঠাল ধরবে। এখানে এই কাঁঠাল গাছগুলোতে কাঁঠাল গাছের গোড়া থেকে ধরে মনে করেন আগা পর্যন্ত কাঁঠাল, এত কাঁঠাল ধরছে। আমি চিন্তা করতেছিলাম এই বাড়ির মালিকটা যে সে আসলে অনেক ভাগ্যবান, এত সুন্দর করে আসলে একটা বাড়ি করার তৌফিক আল্লাহ তাকে দিয়েছে। এই যে সেই ঘাটলা, যে ঘাটলার জন্য আসলে আমরা এত দূর থেকে এত রৌদ্রের মধ্যে কষ্ট করে এসেছি পানি নেওয়ার জন্য। এই যে দেখেন গাছের গোড়া পর্যন্ত কাঁঠাল ধরছে, আর সেই কাঁঠালের গোড়ায় আমার ভাতিজি এনে পানি দিচ্ছে যাতে কাঁঠালগুলো কয় বাবা আমি পানি দেই তাহলে কাঁঠালগুলো বড় হবে। আর এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছি যে কাঁঠাল গাছের গোড়ায় পানি দিচ্ছে কাঁঠাল বড় হওয়ার জন্য। আসলে এই কাঁঠালের মালিক তো আরেকজন। যাই হোক, ও বাচ্চা মানুষ, ও আর কি যা বুঝছেও সেটাই করছে। তারপরে যে আমি আর মেহের মিলে চলে যাচ্ছি পুকুর থেকে পানি উঠানোর জন্য। মেহের তো মহা খুশি, মনে করেন যে সে এখান থেকে পানি নিবে। তো ওকে আর আমি আসলে পুকুরে নামাই নেই, কারণ বাচ্চা মানুষ তো ভয়ও কাজ করে। আর আমরা এখান থেকে যারাই গেছি সবাই পুকুরে নেমে আসলে প্রচণ্ড গরম ছিল। গরমের কারণে যারাই আমরা এত দূর থেকে আসছি, প্রায় আধা ঘন্টা হেঁটে যাওয়ার পরে এই পুকুরটা, সেখানে গেছিলাম আমরা পানি আনতে। তো সবাই ক্লান্ত হয়ে গেছে, সবাই মোটামুটি মনে করেন ওইখানে পানি অনেক ঠান্ডা ছিল, নেমে আসলে গোসল করা শুরু করে দিছে। এই যে এরপর আমি আমাদের মেহেরকে কলসি ভরে দিলাম। এরপর আমরা ফুপু ভাতিজি পানি নিয়ে উপরে উঠে যাচ্ছি। তারপরে এক এক করে আসলে যারা আছে তারা সবাই কলসি ভরার জন্য আসলে পানি নেওয়ার জন্য নামবে। আর আমাদের ভিডিও ম্যান সেখান থেকে ভিডিও করতেছে। এই যে এখন হচ্ছে গিয়ে আমার বড় বোন, সেও কলসি ভরে পানি নিতে নেমে যাচ্ছে, কিন্তু সে ফাঁকিবাজি করছে, সে কলসিতে পানি নেয় নাই, শুধুই সে একটু ঢং করলো কলসিতে পানি নেয়ার। তারপরে হচ্ছে গিয়ে মনে করেন এক এক করে আমার ছোট ভাইয়ের বউ, ভাবি আর অন্যান্য যারা ছিল সবাই আসলে পুকুর থেকে কলসি ভরে পানি
নিয়ে আসতেছিল। আর আমার বড় বোন ও ঠান্ডা পানি দেখে আসলে লোভ সামলাইতে পারে নাই, ও এই পুকুরে নেমে গেল গোসল করার জন্য। আর আমি বলতেছিলাম, আরে এই রৌদ্র দিয়ে গেলে ঠান্ডা পানিতে গোসল করে বাসা থেকে যাওয়ার সময় ঠান্ডা লেগে যাবে। কিন্তু কার কথা কে শুনে, সে তো কথাই শুনতেছিল না। ওইখানকার ম্যাক্সিমাম যারা যারা ছিল সবাই পুকুরে নেমে আসলে গোসল করতেছিল ঠান্ডা পানি পেয়ে।